ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বললেন যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, ওরা সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধ করে, ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যে। আর যারা কাফের মুশরিক বেঈমান বেদিন আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলার আনুগত্য দাসত্ব করে না, আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের তারা দাসত্ব করে, গোলামি করে শয়তানের পথে, শয়তান আর তাগুতের পক্ষে। ঠিক, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। প্রথমেই বাক্যের ভাষার দিকে লক্ষ্য করেন আল্লাহ পাক কিভাবে বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষ জাতিকে সৃষ্টি করি নাই অন্য কোনো উদ্দেশ্যে। আল্লাহ পাক প্রথমেই নেগেটিভ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বললেন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করি নাই, নেগেটিভ কথা বললেন। এরপরে আল্লাহ তাআলা আবার জানায় দিলেন, মানবতাকে লক্ষ্য করে জানায় দিলেন, মানুষ তোমাদেরকে জিন আর তোমাদেরকে এই জন্য সৃষ্টি করেছি একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে। সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবে, আমার ইবাদত বন্দেগী করবে। আর কারো দাসত্ব করা যাবে না, আর কারো গোলামি করা যাবে না, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবে তোমরা। আমার ভাইরা, আল্লাহ পাক এই লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আমাদেরকে জমিনে প্রেরণ করলেন। এই পৃথিবীতে অল্প সময় নিয়ে আমরা এসেছি, আসার পরে আল্লাহ তাআলা যেই লক্ষ্য উদ্দেশ্য দিয়ে জমিনে পাঠালেন, ওই লক্ষ্য উদ্দেশ্যটা আমরা সবাই বেমালুম ভুলে গেলাম। এই পৃথিবীতে আমরা আসার পরে আস্তে আস্তে করে আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আস্তে আস্তে বড় করলেন, জমিনটাকে সুন্দর করে বিছানা বানায় দিলেন, আসমানকে আমাদের জন্য আল্লাহ পাক ছাদ বানায়া দিলেন। আমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন রয়েছে সব আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, সব তিনি সৃষ্টি করেছেন, কোনো কিছুই বাদ যায় নাই। মানুষের জীবনে যা প্রয়োজন মানুষ সব আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছে। এত কিছু পাওয়ার পরেও, এত কিছু নিয়ামত গ্রহণ করার পরেও এই মানুষগুলো, যিনি এই নিয়ামত দান করেছেন, যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ ছুটছে তাগুতের দিকে, তাগুতের গোলামি করে। আল্লাহ পাক বললেন বান্দা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ও বান্দা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা। আল্লাহ পাক বললেন শয়তানের আনুগত্য করো না, দাসত্ব করো না। আমরা আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামির পরিবর্তে আমরা চয়েস করে নিয়েছি শয়তানের তাগুত আর গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যে লক্ষ্য দিয়ে পাঠালেন, ওই লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়ে এই পৃথিবীর মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, আরেকটা ভাগ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস করে, কুফরি করে কাফের হয়ে গেছে। আল্লাহ পাক এই জন্যই বলেছেন যারা ঈমানদার তারা সংগ্রাম করে, লড়াই করে আমি আল্লাহ তাআলার পথে।
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বললেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, ওরা সংগ্রাম করে, লড়াই করে, যুদ্ধ করে, ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যে। আর যারা কাফের মুশরিক বেঈমান বেদিন আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলার আনুগত্য দাসত্ব করে না, আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের তারা দাসত্ব করে, গোলামি করে শয়তানের পথে, শয়তান আর তাগুতের পক্ষে। ঠিক কি না? ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুত আর শয়তানের দাসত্ব আর গোলামি করে। ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জানাই দিলেন, যারা ঈমানদার হবে, মুত্তাকি বান্দা হবে, যারা আমি আল্লাহ তাআলাকে ভুলে যায় না, আমি আল্লাহ তাআলাকে কখনোই পরিত্যাগ করে না, যারা শয়তানকে পরিত্যাগ করে, তাগুতকে বর্জন করে, ওরা হচ্ছে আমি আল্লাহ তাআলার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বন্ধু। আর যারা শয়তানের গোলামি করে, তাগুতের গোলামি করে, তাগুতকে পছন্দ করে, আল্লাহ তাআলা বললেন ওরা হচ্ছে শয়তানের বন্ধু, তাগুতের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে আসেন। আর যারা শয়তানকে, তাগুতকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ওরা ওই শয়তান আর তাগুত ওই মানুষগুলোকে আলোর থেকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, দুইটা শ্রেণী, এক শ্রেণী আল্লাহ তাআলার বান্দা, আরেক শ্রেণী হচ্ছে শয়তান আর তাগুতের গোলাম। এই শয়তান আর তাগুতের গোলাম যারা হবে, তাদের জন্য আল্লাহ পাক পরকালে জাহান্নাম রেডি করে রেখেছেন। আর যারা ঈমানদার মুত্তাকি বান্দা, তাদের জন্য আল্লাহ পাক সুন্দর সুসজ্জিত জান্নাত প্রস্তুত করে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, সময় স্বল্পতার কারণে কথা বেশি বলা যাবে না, শুধুমাত্র এতটুকুন বলতে চাই, যারা পরকালের শান্তি পেতে চায়, আল্লাহ তাআলার গোলামি করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায়, ওদের জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করেছেন। তাদের জন্য শুভকামনা, তাদেরকে আল্লাহ পাক ওয়েলকাম করেছেন। আর যারা কাফের মুশরিক বেঈমান, এই বেঈমানগুলোর জন্য আল্লাহ পাক জাহান্নাম রেডি করে রেখেছেন। আমার ভাইয়েরা, কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ পাক ঈমানদারদেরকে সতর্ক করেছেন, ঈমানদারেরা ওই তাগুত আর শয়তানের দাসত্বর দিকে খেয়াল করো না। ওদের দিকে যদি খেয়াল করো, পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা জাহান্নামের দিকে চলে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা জান্নাতে যেন যেতে পারি, জাহান্নাম থেকে যেন মুক্তি হতে পারি, আল্লাহ পাক এই জন্য আমাদেরকে বারবার তথ্য দিয়েছেন, বান্দা তোমরা এই দুনিয়ায় অল্প সময়ের জন্য পাঠিয়েছি, শুধুমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। তোমাদের হায়াতের মওত সৃষ্টি করেছি কেন? আমি পরীক্ষা করতে চাই আমার বান্দাগুলোর মধ্য থেকে কে আমাকে মানে আর কে মানে না, কে কার চাইতে বেশি উত্তম আমল করতে পারে আমি দেখতে চাই। সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, তিনি সেই মহান সত্তা যিনি মানুষের হায়াত আর মওতকে সৃষ্টি করেছেন, এই জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটা লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমাদের হায়াত আর মওত সৃষ্টি করেছি, আমি দেখতে চাই, তোমাদেরকে পরীক্ষা করতে চাই যে এই জমিনে হায়াত পেয়ে সুস্থ অবস্থায় টাকা পয়সার মালিক, ধন সম্পদ, টাকা পয়সা
ব্যাংক ব্যালেন্স, এগুলো সব পাওয়ার পরেও আমি আল্লাহকে কারা মানে আর কারা মানে না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা অভাব অনটনের মধ্যে জীবনযাপন করে, খুব কষ্টে জীবনযাপন করে, কিন্তু আল্লাহ তাআলাকে তারা ভুলে যায় না। আল্লাহ পাক দেখতে চায় যে কারা ধন সম্পদ পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে যায় না, আর এমন কারা আছে যাদেরকে আমি ধন সম্পদ দেই নাই, অভাবী জীবন দান করেছি, কিন্তু এই অভাবের মধ্য থেকেও আমি আল্লাহ তাআলাকে ভুলে যায় না। আমি দেখতে চাই কারা আমার হুকুম মানে আর কারা মানে না। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর মানুষগুলো তাকান, এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার শান শৌকত, মান মর্যাদা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, এগুলোর জন্য তারা পাগল হয়ে যায়। আরেক দল মানুষ আছে যারা এগুলো চায় না, শুধুমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করতে চায়, আল্লাহ তাআলার গোলামি করতে চায়, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে সুন্দর জীবনযাপন মানুষ করতে পারবে, আল্লাহ তাআলার গোলাম হয়ে ঈমান নিয়ে কারা কবরে যেতে পারে, এই জন্য তারা সংগ্রাম করে, লড়াই করে। আল্লাহ পাক মানুষকে জানায় দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, বান্দা এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি অল্প সময় দিয়ে, হায়াতের জিন্দেগি খুবই কম, এই পৃথিবীর জীবন রং চং চাকচিক্যময়তায় ধন সম্পদের মোহে পড়ে তোমরা আখিরাতকে ভুলে যাও না। মনে রেখো এই দুনিয়ার জীবন আসলে কিছুই না। আল্লাহ পাক বললেন, ওমাল হায়াতুদ দুনিয়া, ও বান্দা এই দুনিয়ার জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, ইল্লা লাইবু ওয়া লাহুন, শুধুমাত্র একটা খেলা তামাশা ছাড়া এই পৃথিবীর আর কোনো দাম নাই। কথা বুঝতেছেন? আল্লাহ কি বললেন? যে এই পৃথিবীর মূল্য আমি আল্লাহর কাছে কিছুই না, এটা একটা খেলা তামাশা ছাড়া আর কিছুই না। এই খেলা তামাশায় পড়েই এই দুনিয়ার মানুষগুলো রাত দিন 24 ঘন্টা শয়নে স্বপ্নে ভাবনায় একটাই চিন্তা চেতনা, কিভাবে আমি বাড়ির মালিক হব, কিভাবে গাড়ির মালিক হব, কিভাবে ক্ষমতাশালী হব, কিভাবে মন্ত্রী হব, কিভাবে এমপি হব, কিভাবে প্রধানমন্ত্রী হব। এই চিন্তা চেতনায় প্রত্যেকটি মানুষ যেন ছুটাছুটি করছে পাগলের মতো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই জন্য ইমানদারদেরকে জানাই দিলেন, ইমানদাররা সাবধান হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা এমন ইমানদার হয়ে যাও, এমন তাকওয়াবান হয়ে যাও, যেমন তাকওয়াবান হওয়া দরকার, যেমন তাকওয়াবান হলে পরে তোমরা জান্নাতে যেতে পারবা, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা। আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহকে ভুলে যেও না, তাকওয়াবান হয়ে যাও, মুত্তাকি বান্দা হয়ে যাও। আর মনে রেখো, সাবধান, যদি মুসলিম না হতে পারো মৃত্যুবরণ করো না, অর্থাৎ মরণ আসার আগেই খাঁটি মুমিন হয়ে যাও, তাকওয়াবান হয়ে যাও, আল্লাহ ভীরু হয়ে যাও। আল্লাহ তাআলার কাছে গিয়ে যেন তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে ঢুকতে পারো। মুসলিম না হয়ে কেউ করো না। আর এই ধন সম্পদের মোহে পড়ে তোমরা আখিরাতকে ভুলে যেও না। কোরআনে কারীম আল্লাহ অনেক